স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল তুমি কোথা থেকে এসেছো, বলছে আমি বাংলা থেকে এসেছি। ও তুমি বাঙালি, আচ্ছা বলো তোমার ধর্মগ্রন্থের নাম কি? স্বামী বিবেকানন্দ গর্জে উঠে সেই শিকাগো শহরের মধ্যে বলেছিলেন, আমার সনাতন ধর্মের গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সবাই হেসে দিয়ে বলেছিলেন, ও শ্রীমদ্ ভাগবত গীতা, তাকে দেখো টেবিলের উপরে সমস্ত গ্রন্থ রাখা হয়েছে, তোমার গীতা কোথায় আছে? স্বামী বিবেকানন্দ তাকিয়ে দেখলেন একটা টেবিলের মধ্যে ত্রিপিটক, কোরআন, বাইবেল আরো বিভিন্ন বিভিন্ন গ্রন্থ এখানে রাখা হয়েছে, কিন্তু সবার নিচে গীতাকে অপমান করে ছোট করার জন্য সকলের নিচে রেখে দিয়েছিল। কিন্তু জানে না যে শ্রীমদ্ ভাগবত গীতা কোন জ্ঞান দান করেন। সাধু কাকে বলা হয়? আজকে সাধু স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, এখানেও আপনারা প্রমাণ করে দিলেন গীতা শ্রেষ্ঠ, যিনি সকলের ভার বহন করতে পারে তাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। তাই আজকে এই আসরেও প্রমাণ হয়ে গেল সকলের ভার যিনি বহন করছেন, এখনো আমরা সবাই বসে বসে তার নামই করছি শ্রীমদ্ ভাগবত গীতা।